বেদাতের চিনব কিভাবে যে আমি যে এটা বেদাত? কিছু সূত্র জানা থাকলে নিজে নিজেই বুঝে ফেলা যাবে, চিনা যাবে এটা বেদাত। এটার জন্য বড় বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেবের কাছে দৌড়ানোর দরকার নেই। কারণ এগুলো এমন এক জিনিস, আকীদার বিষয়গুলো এমন এক জিনিস, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন যাতে প্রত্যেকটা মানুষ এটা বুঝতে পারে, প্রত্যেকটা মুসলিম এটা বুঝতে পারে। যেন আকীদার বিষয় বোঝার জন্য আপনার বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির লাগে না। ফিকহি বিষয় বোঝার জন্য বড় আলেম লাগে, কিন্তু আকীদার বিষয় বোঝার জন্য বড় আলেম লাগে না। কারণ যে লোকটা কোনো লেখাপড়া জানে না তার উপরেও বিশুদ্ধ আকীদা ফরজ। তো সেই লোক লেখাপড়া জানে না, যদি আকীদার বিষয় কঠিন হয় তো সে জানবে কেমনে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকীদার বিষয়কে সহজ করে দিয়েছেন। তাহলে একজন মানুষ যিনি লেখাপড়া জানেন না, ওনার জন্য বেদাত থেকে মুক্ত থাকা ফরজ। তো ওনার যদি বেদাত বোঝার জন্য দাওরা পাস করা লাগে, বেদাত বোঝার জন্য কামাল পাস করা লাগে, বেদাত বোঝার জন্য ডক্টরেট করা লাগে, তাহলে হে কখন ডক্টরেট করবো, কখন বেদাত বুঝবো, কখন সে বেদাত থেকে বেঁচে থাকবে? এজন্য একজন মূর্খ মানুষেরও বেদাত বোঝা সহজ। তো বলে, প্রশ্ন হইতে পারে, শায়েখ আপনি বলতেছেন মূর্খ মানুষও বেদাত বুঝে, আমাদের দেশের বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বেদাত বুঝে না, তো মূর্খ মানুষ কেমনে বেদাত বুঝবে? না বোঝার কারণ আল্লাহ পাক সূরা আল আনফালের 29 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ও ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে এমন একটা শক্তি দিবেন যেই শক্তির নাম হলো ফুরকান। ফুরকান দিয়ে দিবেন। ফুরকান দিয়ে দিলে তোমার বড় ধরনের ইলম দরকার নাই, লেখাপড়ার দরকার নাই। তুমি চিনে ফেলবা কোনটা শিরক, কোনটা তাওহীদ, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা সুন্নাত, কোনটা বেদাত। এটা চিনার যেই যোগ্যতাটা, যে শক্তিটা, এটার নাম ফুরকান। আল্লাহ পাক অনেককে ইলম দিবেন কিন্তু ফুরকান দেন নাই। এরকম যুগে যুগে দেখবেন অনেক আলেম ছিলেন, হাজার হাজার আলেম ছিলেন, জগৎ বিখ্যাত আলেম, কিন্তু হক চিনে নাই। বাংলাদেশের প্রত্যেক মাদ্রাসায় একটা তাফসির পড়ায়, তাফসিরে কাশফ। আলিয়া মাদ্রাসাও পড়ায়, কওমি মাদ্রাসাও পড়ায়, দেওবন্দি মাদ্রাসাও পড়ায়, সবাই পড়ায়। এই তাফসিরটা যিনি লিখছেন আল্লামা জামাখশরী, উনি মুতাজিলা আকীদার মানুষ। এত বিশাল তাফসির লিখছেন এবং উনার মতো তাফসির আর কেউ লেখে নাই। উনার মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন তাফসিরকার তাফসির লিখতে পারে নাই বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় ওই মুতাজিলার তাফসির পড়ানো হয়। কারণ আরবি সাহিত্যের ভঙ্গিতে, সাহিত্যের দৃষ্টিতে তাফসির এত সুন্দর করে আর কেউ লিখতে পারে না। উনি কোরআনে কারিমের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আরবি সাহিত্য, ওই জামানার আরব কবিদের কবিতা দিয়ে তিনি প্রমাণ করে দেখাইছেন আরবের কবিরা এই শব্দটা এই অর্থে ব্যবহার করতেন, সুতরাং আল্লাহর কোরআনেও শব্দটা এই অর্থে ব্যবহার আছে। তাহলে বুঝতে পারেন লোকটা কত বড় জ্ঞানী, কত বড় আলেম। কিন্তু এত বড় আলেম লোকটা হক চিনতে পারেন, লোকটা মুতাজিলা। যদি হকে চিনতো তাহলে কি সে মুতাজিলা থাকতো? এই কারণে এটা তো অবাক হওয়ার কিছু নাই। বড় আলেম হতে পারে কিন্তু বেদাত নাও চিনতে পারে। কারণ আলেম হওয়া এক জিনিস, বেদাত চিনা, শিরিক চিনা আরেক জিনিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ফুরকান না দিবেন, সেই লোক যত ইলমের অধিকারী হোক, এই লোক শিরিক চিনবে না, বেদাত চিনবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন সাধারণ মানুষকেও ফুরকান দিতে পারেন, শর্ত হলো তাকওয়া। এই কারণে আমি যে কথাটা বলতেছিলাম যে বেদাত চেনার জন্য বড় বড় ডিগ্রি দরকার নাই। আপনি খালি সূত্রগুলা জেনে রাখবেন, আপনি ঘরে বসে অঙ্ক করে বাইর করে বলতে পারবেন এটা সুন্নাত না এটা বেদাত। তাহলে আমরা আসি সূত্রগুলা, কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র শুনি আমরা খুতবার মধ্যে। সূত্র অনেক, মোটামুটি প্রধানত 23টা সূত্র আছে বেদাত চেনার। আহলুল ইলমেরা 23টা সূত্র বর্ণনা করছেন। বীজগণিতে যেরকম সূত্র আছে, বেদাত চিনারও এরকম সূত্র আছে।
দেখবেন বিভিন্ন জায়গায় যারা ছাত্র ছাত্রী টেবিলের পাশে দিয়ে বীজগণিতের সূত্রগুলা লেখা থাকে, টাঙ্গায় রাখে যে অঙ্ক করতে গেলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কোনটা, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কোনটা, আমরা এরকম টাঙ্গায় রাখতাম, মুখস্থ করে রাখতাম। করে দেখলে বীজগণিতের অঙ্ক এক সূত্র দিয়ে 100টা করে ফেলতে পারি। এই বেদাত সিনার সূত্রগুলো এগুলো যদি এরকম লেখা রাখেন তা আপনি এক সূত্র দিয়ে সমাজের 100টা বেদাত বাইর করে ফেলতে পারবেন। কিন্তু মূল হলো সূত্রগুলা জানতে হবে। সূত্রগুলা কি? কয়েকটা আমরা গুরুত্বপূর্ণ সূত্র বলবো। একটা সূত্র হলো কুল্লু ইবাদাতিন তাস্তানিদু ইলা হাদিসিন মাকযুবিন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া বিদআহ। মানে মিথ্যা হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে সাব্যস্ত যত ইবাদত আছে সমস্ত ইবাদত বিদআত। এটা সহজ একটা সূত্র। মানে আমি যে ইবাদতটা করতেছি এই ইবাদতটার ভিত্তি যদি হয় জাল হাদিস, তাহলে আমি যদি এই জাল হাদিসের উপরে ভিত্তি করে আমলটা করি এই আমলটা হবে কি বিদআত। তাহলে এই সূত্র জানা থাকলে যখনই দেখবো আমার এটার ভিত্তি জাল হাদিস, আমার এটার ভিত্তি দঈফ হাদিস, বাস তখনই আমি বুঝে ফেলবো যে এটা বিদআত। যেমন উদাহরণ দিলে বুঝবেন, যেমন ধরেন সলাতুর রাগায়েব, নাম শুনছেন? সলাতুর রাগায়েব শুনেন নাই? বাংলাদেশের বহুল প্রচলিত একটা নামাজ। এটা আপনারা আলহামদুলিল্লাহ আহলে হাদিস এলাকা হওয়ার কারণে নাম শুনেন না, কিন্তু এই নামাজের মুসল্লি বাংলাদেশে লাখ লাখ মুসল্লি আছে। এই নামাজটার নাম সলাতুর রাগায়েব। এটা পড়তে হয় রজব মাসের প্রথম বৃহস্পতিবারে শুরু করতে হয়। রজব মাসের প্রথম বৃহস্পতিবারে শুরু হবে এবং ওই রাত্রিতে, মানে বৃহস্পতিবার রাত্রে জুমার রাত যেটা আসবে পরবর্তী, মাগরিব এবং এশার মাঝখানে 12 রাকাত সলাত। এটার নাম সলাতুর রাগায়েব। এটা বাংলাদেশের ধরেন কোটি কোটি মুসলমান এই সলাতুর রাগায়েব আদায় করে। এই সলাতুর রাগায়েবের যে হাদিস এটা জাল হাদিস। তাহলে সলাতুর রাগায়েবের যত মুসল্লি আছে এ যা আমল করছে এটা কি হয়েছে? বেদাত। এটার জন্য বড় মুফতি মুহাদ্দিস দরকার নাই। এই সূত্র যে এই সূত্রে এটা তোমার এটা জাল হাদিসের উপরে, বাস তোমার এটা বেদাত। অনেকে দেখবেন মানুষ মারা যাওয়া শুরু, যখন মানুষ মৃত্যুর উপক্রম হয় তখন সূরা ইয়াসিন পড়ে, মৃত ব্যক্তির পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়ে। যে সূরা ইয়াসিন পড়লে যে এই লোকের সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা সহজ হবে। তারপরে সূরা ইয়াসিনের এই ফজিলত সূরা ইয়াসিন পড়ে। এই যে সূরা ইয়াসিন পড়তেছে এটার ভিত্তিটা মাউদু হাদিস, দঈফ হাদিস। কোন হাদিস একেবারে আপনার জাল, কোনটা আছে দঈফ। তাহলে এই দঈফ আর জাল হাদিসের উপরে ভিত্তি করে যখন সূরা ইয়াসিন পড়তেছে তখন এই সূরা ইয়াসিন পড়াটা বেদাত। তারপরে দেখবেন সূরা আল হাসর, বাংলাদেশের প্রত্যেক মসজিদে মসজিদে ফজরের পরে মাগরিবের পরে দল বেঁধে ইমাম সাহেবের নেতৃত্বে এমন ভাবে সূরা আল হাসরের শেষ 3 আয়াত পড়ে পিছনের মুসল্লিরা সালাত আদায় করতে কষ্ট হয়। আমি কদিন আগে এখানে ঢাকা এক মসজিদে জামাত পাই নাই, পরে গেছি, দেখি যে উনাদের সূরা আল হাসরের আওয়াজে পুরা মসজিদে আশেপাশে আর কেউ নামাজ পড়ার কোনো কায়দা নেই। তাহলে সূরা আল হাসরের শেষ 3 আয়াতের ফজিলতের যে হাদিস আছে এই মর্মে কোনো সহিহ হাদিস নাই, হাদিসগুলো সব দঈফ। বাস এই যে সকাল বিকাল যে পড়তেছেন এই পড়াটা কি হবে? বেদাত হবে। এটার জন্য মুফতি মুহাদ্দিস দরকার নাই, যে তোমার হাদিস সহিহ নেই, তোমার যে বিটার উপরে ভিত্তি করে পড়তেছ এই হাদিস দঈফ, সুতরাং দঈফ হাদিসের উপরে কন্টিনিউ তুমি আমল করে যাচ্ছ ফজিলতে বিশ্বাস করে, তোমার এটা বেদাত। ঠিক সূরা আর রহমানের ফজিলতে যত হাদিস আসছে সব দঈফ। তারপর ওযু করার পরে অনেকে সূরা আল কদর পড়ে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা পড়ে আকাশের দিকে তাকায় পানি পান করে। তাহলে এটাও বেদাত, কারণ এই মর্মে যে হাদিস দঈফ। তারপর অনেকে কবরস্থানে গেলে কবর জিয়ারতের জন্য বলে যে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ পড়েন। এই যে 3 বার সূরা আল ফাতিহা, 10 বার সূরা আল ইখলাস, 11 বার দরুদ,
এই মর্মে যত হাদিস আসছে সব দঈফ এবং জাল, বাস ওনার এই কর্মকাণ্ডটা বেদাত। ঠিক এইভাবে আপনার যত আমলের ভিত্তি দঈফ এবং জাল হাদিসের উপরে, এই সমস্ত আমলগুলো বেদাত। এটা বেদাত সাব্যস্ত করার জন্য কোন বড় ধরনের আলেম, মুফতি, মুহাদ্দিস দরকার নেই। দরকার হলো এটার ভিত্তিটা কিসের উপরে দেখতে হবে। আমলটা যে করতেছে এটার ভিত্তিটা কিসের উপরে? ভিত্তিটা কি সহিহ হাদিসের উপরে না দঈফ আর জাল হাদিসের উপরে? যদি সহিহ হাদিসের উপরে হয় সুন্নাত, যদি দঈফ আর জাল হাদিসের উপরে হয় তখন এটা হবে বেদাত। আচ্ছা, এরপরে আসেন আরেকটা উসুল, আরেকটা মূলনীতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা করেন নাই কিন্তু করতে নিষেধও করেন নাই। এই কাজটা করলে এটার নাম হবে বেদাত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা করেন নাই, করার ব্যাপারে নিষেধও করেন নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এটা বুঝলাম। এখন অনেকে সমাজের মধ্যে বলে কি, আচ্ছা আল্লাহ রসুল করেন নাই ভালো কথা, করলে অসুবিধা কি? রাসূল কি করতে নিষেধ করছেন? আল্লাহ রসুল নিষেধ করছেন এরকম একটা হাদিস দেখাও। তা রাসূল তো নিষেধও করেন নাই, নিষেধ যেহেতু করেন নাই করলে অসুবিধা কি? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করে দিতেন তখন এটার নাম বেদাত হইতো না, এটার নাম হইতো হারাম। আমার কথা কি বুঝতে পারতেছেন? কথাগুলো একটু কঠিন কথা, কিন্তু সূক্ষ্মভাবে বুঝলে সহজ। কারণ এটা অঙ্কের ক্লাস, অঙ্ক বুঝলে 10-এ 10, না বুঝলে 0। হইলে 10-এ 10, কিন্তু না হইলে 4, 5, 6 পাওয়ার সুযোগ নেই, একেবারে 0। আর বুঝলে 10-এ 10। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধে করে দিতেন এটা করা যাবে না, তখন এটাকে বেদাত বলা হবে না, এটাকে বলা হবে কি? হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করেন নাই, কাজটা করেনও নাই। তাহলে বোঝা গেছে এই কাজটা করলে এটার নাম হবে বেদাত। যেমন ধরেন আত-তালাফফুযু বিন-নিয়্যাহ, নামাজের আগে, সালাত শুরু করার আগে নিয়ত উচ্চারণ করে করে নিয়ত পড়া। নিয়ত হলো করার জিনিস, এখন পড়া শুরু করছে। এখন কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করছে যে তোমরা সালাতের আগে নিয়ত পড়িও না, আপনি তো নিষেধের কোনো হাদিস দেখাইতে পারবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ না করার কারণে এটা বেদাত হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করে দিতেন যে তাকবীরে তাহরিমার আগে নিয়ত পড়িও না, তখন এটা বেদাত হইতো না, এটা হইতো হারাম। তাহলে হারাম আর বেদাতের মধ্যে পার্থক্য আছে। তাহলে হারাম হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা পাওয়া যাবে, বেদাতের জন্য নিষেধাজ্ঞা জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এটা সাব্যস্ত হইলেই বাস। অনেকে বলে যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে দোয়া করলে অসুবিধাটা কি? রাসূল কি নিষেধ করছেন কোথাও? রাসূল নিষেধ করা তো জরুরি না, নিষেধ করলে তো এটা হারামে হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটাই হলো বেদাতের জন্য যথেষ্ট। বেদাতের জন্য নিষেধাজ্ঞা জরুরি না, এটা বেদাতের একটা গুরুত্বপূর্ণ উসুল, মূলনীতি। আচ্ছা, এবার আসেন আপনার বেদাতের আরেকটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে আপনার আমার কারণ না মিলা। যখনই আমার এই আমলটার ইবাদতটা যেই কারণে করছি, কারণটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে মিলে নাই, বাস তখন এটা হয়ে যাবে বেদাত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে মিলে তখন এটা সুন্নাত। যেমন উদাহরণ দিলে বুঝবেন, মসজিদে ঢুকে আপনি 2 রাকাত সালাত আদায় করছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি কারণে পড়তেন আপনি নামাজটা? আপনি বললেন যে এটা মসজিদে ঢুকার কারণে পড়ছি, এটা তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, এটা আমি মসজিদে ঢুকার কারণে পড়ছি, বাস। এখন ওনার এই 2 রাকাত সালাত সুন্নাত হবে না বেদাত হবে? সুন্নাত হবে। কেন সুন্নাত হবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার কারণে 2 রাকাত সালাত আদায় করছেন, আমিও আপনিও 2 রাকাত সালাত আদায় করছেন মসজিদে ঢোকার কারণে।
তার কারণে কারণে মিলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর কারণে 2 রাকাত সালাত আদায় করছেন, আপনিও ওযুর কারণে 2 রাকাত সালাত আদায় করছেন, সুন্নাত হয়ে গেছে। কিন্তু আমি কি করলাম, অনেকদিন পরে বৃষ্টি হয়েছে, খুব জোরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আমি 2 রাকাত নামাজ পড়লাম। আপনারা জিজ্ঞাসা করলেন শাইখ এটা কি নামাজ পড়লেন? আমি বললাম যে এটা সলাতুল মাতার, এটা বৃষ্টির নামাজ। অনেকদিন পরে বৃষ্টি হয়েছে, এই জন্য আমি 2 রাকাত সালাত আদায় করে নিলাম। আচ্ছা, এবার আমার এই সালাতটা সুন্নত হবে না বেদাত হবে? অনেকে ভয় বলতেছে না, শাইখে পড়ছে আবার বেদাত হয় কেমনে? এটা বেদাত, শাইখে পড়ুক আর যেই পড়ুক, এটা বেদাত। কেন বেদাত? আমি যে কারণে 2 রাকাত সালাত আদায় করছি, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন 2 রাকাত সালাত আদায় করেন না। তাহলে আমার কারণের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণটা মিলে নাই। এখন আমি জন্মের দিন মানে বার্থডের দিন কেক আনলাম, তারপরে কোরআন খতম করাইলাম, মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিলাম, বিশাল আয়োজন করলাম, করে খাওয়াইলাম। আমি দাওয়াতে যে জিজ্ঞেস করলাম, ভাই আজকে এত কিছু কি কারণে আয়োজন করছেন? কয় শাইখ আজকে আমার ছেলের জন্মের দিন, জন্মের কারণে, বার্থডের কারণে সব খাওয়াইছেন হালাল খাবার। কিন্তু এটা কি সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? কেন? বলে এখানে খারাপের কি করছি? খারাপের বিষয় হলো আপনি যেই কারণে আমারে খাওয়াইলেন, যেই কারণে অনুষ্ঠানটার আয়োজন করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলা ছেলে ছিলেন, মেয়ে ছিলেন, কিন্তু তাদের জন্মবার্ষিকীর কারণে, তাদের বার্থডের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একজনেরও দাওয়াতও দেন নাই, খাওয়ানো নাই, কেকও কাটেন নাই, অনুষ্ঠানে করেন। তাহলে আমার কারণের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ মিলে। ঠিক একইভাবে ওই যে 40 দিন 50 দিন মৃত্যুবার্ষিকীর দিন খানার আয়োজন করছেন, আমি জিজ্ঞেস করলাম ভাই কি কারণে? আমার আব্বা মারা যাওয়ার কারণে, আমার আম্মা মারা যাওয়ার কারণে, আমার স্ত্রী মারা যাওয়ার কারণে, অমুক মারা যাওয়ার কারণে। আচ্ছা, এবার যান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, ছেলে মারা গেছেন, মেয়ে মারা গেছেন, স্ত্রী মারা গেছেন, চাচা মারা গেছেন, তাদের মারা যাওয়ার কারণে করছেন কিনা? করেন নাই। বাস, তখন আমার এটা হয়ে গেছে কি বেদাত। তাহলে এটা বোঝার জন্য কি আপনার বড় বড় মুফতি মুহাদ্দিস লাগবে? এটা হলো কারণ। মনে রাখতে হবে যত ইবাদত আছে কি কারণে করতেছে। ঈদের নামাজের আগে খুতবা না পরে খুতবা? আর জুমার নামাজের? এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে শাইখ ঈদের নামাজের পরে মুসল্লিরা থাকে না, অনেক মুসল্লি চলে যায়, খুতবা শুনে না, তো জুমায় আগে দেন, ঈদের দিনও খুতবাটা আগে দিয়ে দেন। তা এখন আমি যদি আগে দিয়ে দিই সুন্নত হবে না বেদাত হবে? কেন? কারণে মিলে নাই। আমি মুসল্লি চলে যাব এই কারণে আগে দিয়ে দিছি। তা আল্লাহ রসুল কোনদিন মুসল্লি চলে যাব এই আশঙ্কায় আগে দিচ্ছেন কিনা? দেন নাই। তাহলে আমার কারণের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ মিলে। আমি একদিন কি করলাম, মাগরিবের সময় প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি আসতেছে, আমি আপনাদেরকে বললাম যে ভাইয়েরা শোনেন, এশার নামাজটা আমরা এখন জমা করে ফেলি, জমা করে মাগরিবের সাথে কি পড়াই দিছি, এশাও পড়াই দিছি। আমার এটা সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? না, বেদাত হয় নাই, এটা সুন্নত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেঘের কারণে, বৃষ্টির কারণে, মানে যখন দেখতেন ভয়াবহ মেঘ বৃষ্টি আসতেছে, ঝড় তুফান আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সাথে কি করতেন, এশাও পড়াই দিতেন। তাহলে আমি পড়াই দিছি, এটা সুন্নত হয়ে গেছে, কারণ আমি যে কারণে পড়াইছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারণে পড়াইছেন। এখন আমি বললাম যে ভাই শুনেন, আজকে জুমার নামাজের সাথে আসরের নামাজটা পড়াই দিই। এখন যদি পড়াই দিই এটা সুন্নত হবে না বেদাত হবে? কারণ কি? যে কারণে পড়াইছি যে আপনারা এখন যাই একটু বিশ্রাম নেবেন, সন্ধ্যা পর্যন্ত ঘুমাইবেন, আল্লাহ রসুল এই কারণে কখনো জুমার পরে সাথে আসর পড়ান। এইভাবে আপনি সবগুলো বের করে ফেলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে আপনার কারণটা মিলছে কিনা। 2 নম্বর ধরন, জিন্স। জিন্স মানে যে ইবাদতটা করতেছি এটার সাথে ধরনে ধরনে মিল আছে কিনা। যেমন ধরেন মহিষ দিয়ে কোরবানি করি আমরা, করি না? আপনাদের এদিকে করেন? করেন না মনে হয়, নাকি? মহিষ দিয়ে হয় না? তো মহিষ দিয়ে কোরবানি করা জায়েজ না না জায়েজ? যে
তো কোরআনে হাদিসে কিন্তু মহিষ নেই, মহিষ শব্দটাই নেই। মহিষের আরবি জামুস, জামুস কোরআনেও নাই, হাদিসেও নেই। তো জায়েজ হয়েছে কেমনে? বাকার। কোরআন হাদিসে বাকার আছে। বাকারের ধরন মানে মহিষটা মূলত গরু, মহিষ আলাদা কোনো প্রাণী না, আলাদা কোনো জিনিস না, এটা গরুরই একটা প্রকার, এই কারণে এটা জায়েজ হয়েছে। কিন্তু এখন আমি যদি একটা বড় মুরগি, বড় একটা টার্কি মুরগি দিয়ে কোরবানি করে দিই, হবে? হবে না। কেন হবে না? ওই খাসির সাথে, গরুর সাথে, উটের সাথে জিন্সের মিল হয় না, ধরনের মিল হয় না। আমি যদি ঘোড়া দিয়ে কোরবানি করি, হবে না, কারণ ধরনে ধরনে মিলে নেই। এটা হলো দ্বিতীয় সূত্র, যে ধরনে ধরনে মিলতে হবে, তাহলে সুন্নাত। ধরনে ধরনে না মিললে এটা বেদাত। 3 নম্বর কাদার, পরিমাণ, পরিমাণে পরিমাণে মিলতে হবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণে ইবাদত করছেন, আমারও সেই পরিমাণে করতে হবে, ওই পরিমাণ থেকে বাড়তি করা যাবে না। পরিমাণে পরিমাণে মিললে, জুমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ছেন, 2 রাকাত করবেন সুন্নাত। যখন 4 রাকাত করবেন, পরিমাণে মিলে নাই, এবার এটা হয়ে গেছে কি? বেদাত। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কাইফিয়াত, পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা যে পদ্ধতিতে করছেন, ওই পদ্ধতিতে হইলে সুন্নাত, ওই পদ্ধতির বাইরে গেলে বেদাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় যেটা আগে করছেন সেটা আগে করতে হবে, যেটা পরে করছেন সেটা পরে করতে হবে। যদি পরেরটা আগে, আগেরটা পরে করি, তখন আর সুন্নাত থাকবে না। মাকান, স্থানের দিকে খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা যদি স্থানের সাথে সম্পৃক্ত করেন, তখন ওই জায়গায় করতে হবে, ওই জায়গার বাহিরে করলে বেদাত হবে। যেমন হজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল হাজ্জু আরাফা, হজ হবে কোথায়? আরাফার ময়দানে। একজন কয় না, আরাফার ময়দানে যাইতে গেলে 7 লাখ 8 লাখ টাকা লাগে, আমাদের টঙ্গীর ময়দানে যাইতে গেলে অল্প বসে যেতে পারি, তাহলে এই ময়দানে যাই বসে থাকি। তাহলে কেউ যদি মনে করে যে আরাফার ময়দানের সওয়াব, আরাফার ময়দানের ফজিলত টঙ্গীর ময়দানে পাওয়া যাবে, এটা তুলনা করাটাই শিরক, এটা তুলনা করাটাই শিরক। আরাফার ময়দানের সাথে পৃথিবীর কোন ময়দানের তুলনা হয় না। এমনকি আমাদের দেশের কিছু অজ্ঞ মূর্খ সাংবাদিকেরা ওই সময় টিভি চ্যানেলে বলতে থাকে, মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ, হজের পরে সবচেয়ে বড় সমাবেশ। তো এক সময় দেখা গেল হজে মানুষ হচ্ছে 30 লাখ, এখানে হয়ে গেছে 50 লাখ। তাহলে এবার এটা মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সমাবেশ, হজের চেয়েও বড় সমাবেশ। এই জন্য হজের সাথে পৃথিবীর কোন সম্মেলনের তুলনা করাই যাবে না, করাটাই শিরক। কারণ হজ একটা ফরজ ইবাদত, আর এটা কোনো ফরজ ইবাদত না, এটা একটা দলের, একটা সংগঠনের সম্মেলন। তাহলে একটা সংগঠনের সম্মেলনের সাথে সমস্ত মুসলিম উম্মার ফরজ সম্মেলন, সেটার তুলনাই করাটা শিরক। এখন আমি যেটা বলতেছিলাম, বেদাত চিনার মূলনীতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা ঠিক করে দিবেন, ওই জায়গায় ইবাদতটা করলে সুন্নাত, ওই জায়গার বাহিরে যায় ওই ইবাদত করলে তখন এটা সুন্নাত থাকবে না, এটা বেদাতের রূপ নিবে। আরেকটা হলো জামান, সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যে সময়ের সাথে ঠিক করে দিয়েছেন, ওই সময়ের সাথে করতে হবে, ওই সময়ের বাহিরে গেলে এটা সুন্নাত থাকবে না। যেমন ধরেন হজের দিন আরাফার ময়দানে গেছেন 9 তারিখে, 30 লাখ 40 লাখ মানুষ একই ময়দানে, টয়লেটে দাঁড়াইছেন 20 জন 25 জন। আমি গত হজে 40 জনের সিরিয়ালও দেখছি, এত লম্বা সিরিয়াল। আর এখন যাই দেখেন, আমরা ওই দিন রমজানে গেছি, বাথরুম সব খালি ভরে দিচ্ছি, একজনে যায় 50টা করে দখল করেন বাথরুম, কোনো অসুবিধা নেই। এখন যদি কই শুনেন ওই সময় যায় এত কষ্ট করবার দরকার কি, এখন চলেন যাই 40 দিন থাকি আসি আরাফাতের ময়দানে। এখন যদি যাই আরাফার ময়দানে সারা বছরও পড়ি থাকেন, কোনো ফজিলত নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ঠিক করে দিয়েছেন। তাহলে প্রত্যেকটা ইবাদতের এরকম সময় আছে, ওই সময়ের সাথে মিললে এটা সুন্নত, সময়ের বাইরে গেলে বেদাত। এইভাবে সুন্নত বেদাতের আরো অনেকগুলো মূলনীতি আছে, উসুল আছে। এই উসুলগুলো বুঝলে আপনি সহজেই বের করে ফেলতে পারবেন এটা সুন্নত না বেদাত। এটা দেখতে যত সুন্দর মনে হোক, বেদাতটা দেখতে সুন্দর মনে হবে, কারণ আগাছা সবসময় সুন্দর থাকে। দেখবেন জমিতে ধান লাগাইছেন, যেগুলো আগাছা এগুলো দেখবেন যে একবারে উপরে উঠে গেছে, এবং ধানের মধ্যে যদি অন্য ধান 2-1টা পড়ে, দেখবেন যে এটা একবার এত সুন্দর হয়ে উঠছে এবং এত ভালো হয়েছে
আপনি খুশি হয়ে পরের বছর ওইটা লাগাই দিচ্ছেন, দেখবেন যে ফসল কিচ্ছু হয়নি। কারণ ওইটা ওখানে আগাছা থাকার কারণে, আলাদা থাকার কারণে ওইটা সুন্দর হয়ে উঠছে। ঠিক বেদাত গুলো এরকম, বেদাত গুলো আগাছা, এগুলো দেখতে সুন্দর মনে হয়, দেখতে গজায় খুব বেশি, কিন্তু যত সুন্দর মনে হোক না কেন, কিন্তু বেদাতের মধ্যে হেদায়েত নাই, বেদাতের মধ্যে দলালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। বেদাতকে বেদাত হিসেবে চিনার এবং বেদাত থেকে আমাদেরকে বিরত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু